আমি 13ই আগস্ট আরজেকরের ঘটনাটি নিয়ে একটি পোস্ট করেছিলাম নিজের ভাষায় লিখে নিজের কণ্ঠে। কোনো একটু কপিরাইটের কারণে ভিডিওটা ডিলিট হয়ে যায় আমার পেজ থেকে, তো সেই জন্য তোমরা পাচ্ছ না। অন্য প্ল্যাটফর্ম থেকে আমি ডিলিট করে দিই, কারণ যেহেতু এক জায়গা থেকে ডিলিট হয়ে গেছে। যাই হোক, এবার আসল কথায় আসি। কাল ছিল 14ই আগস্ট। কাল রাত 11টার সময় পুরো পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হয়ে নিজ নিজ শহরে এই নির্মম ঘটনার প্রতিবাদে নেমেছিল। কাল পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে আমাদের মেয়ের গায়ে হাত দিলে আমরা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারি। গতকাল সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ ভীষণভাবে একটি পোস্ট শেয়ার করছিল যে কি হবে একদিনের জন্য প্রতিবাদ করে, সবাই তো কিছুদিন পর সব ভুলেই যাবে, কোনো ন্যায়ের বিচার হবে না। তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, ইতিহাস সাক্ষী আছে, যখন রাজা রামমোহন রায় প্রথমবার একটি মেয়েকে চিতা থেকে টেনে নামিয়েছিলেন, সেদিনও কিছু মানুষ তাকে বলেছিলেন একজনকে বাঁচিয়ে আর কি হবে। আবার বিদ্যাসাগর যেদিন প্রথম একজন বিধবার বিবাহ দিয়েছিলেন, সেদিনও তাকে শুনতে হয়েছিল যে একজনের বিয়ে দিয়ে কজন বিধবার জীবন বাঁচাবেন। আর সব থেকে বড় উদাহরণ তো হলো আমাদের দিল্লির নির্ভয়া কাণ্ড, যে কেসে ন্যায়ের আশা প্রায় সবাই ছেড়ে দিয়ে ঘটনাটি ভুলে গেলেও কিছু মানুষকে দমাতে পারেনি। কিছু মানুষের মধ্যে এই প্রতিবাদের আগুনটা বরাবরই ছিল। তাই দীর্ঘ 8 বছরের প্রতিবাদ এবং অক্লান্ত চেষ্টা সত্যি প্রমাণ করার, যেটা ঈশ্বরও ফেরাতে পারেননি। তাই 2020 সালের 20 মার্চ ধর্ষকগুলোর ফাঁসি হয়। তাই বলি, যারা বলছেন একদিনের প্রতিবাদ করে কি হবে, সবাই তো দুদিন পর ভুলেই যাবে, তারাই আমাদের সাথে পথে নেমে শপথ নিন না যে আমরা এই ঘটনাটি কাউকে ভুলতেই দেব না। এই ঘটনার ন্যায়ের বিচার দিয়ে তবেই আমরা শান্ত হব। আর এই এক রাতের প্রতিবাদেই আজ সকাল থেকে যে একটার পর একটা সত্য সামনে আসছে, এভাবে চলতে থাকলে আমাদের জয় নিশ্চিত। কিন্তু এই জয়টা কিন্তু আমার আপনার নয়, এই জয়টা শুধুমাত্র আমাদের তিলোত্তমা এবং তার পরিবারের। তাই শুধু এক রাতের প্রতিবাদেই হবে না, রোজ প্রতিবাদে নামতে হবে, যতদিন না পর্যন্ত ন্যায়ের বিচার হচ্ছে। তা 1 মাসেরই হোক কিংবা 1 বছরের, আমরা লড়বো, কারণ আমরা এই নির্মম ঘটনার বিচার চাই। আমরা বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। ভেঙে দাও, গুড়িয়ে দাও। উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। আরজেকরের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আরজেকরের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। উই ওয়ান্ট জাস্টিস। দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বশে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরে কিন্তু দোষে। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। নারী তোমায় লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। নারী তোমায় লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। লড়াই করে বাঁচতে হবে। আরো খানিকটা বড় হলে ওরা ন্যাংটো করবে তোকে, হোল্ডিং জুড়ে তোর খোলা পিঠ সাপটে গিলবে লোকে। আরো খানিকটা বড় হলে ওরা ন্যাংটো করবে তোকে, হোল্ডিং জুড়ে তোর খোলা পিঠ সাপটে গিলবে লোকে। বিক্রি হবে আরো আছে তোর যা কিছু ব্যক্তিগত, আমরা শুধুই খানিক লোলুপ, খানিকটা বিব্রত। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। বিচার চাও, আরজেকরের ঘটনার বিচার চাও, বিচার চাও। উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনার বিচার চাই, বিচার চাও, বিচার চাও। এই নির্মম ঘটনার বিচার চাই, বিচার চাও। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে,
না হলেও খুব চুপি চুপি মাখ, পাছে দেখে ফেলে লোকে। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে। না হলেও খুব চুপি চুপি মাখ, পাছে দেখে ফেলে লোকে। এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে। এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে। প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙার হাতে এগিয়ে চলার দায়। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙার